এই মুহূর্তে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাস থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদুজ্জামান। ফরহাদ, একটু আগে যেমন প্রতিবেদনে দেখাচ্ছিলাম যে যারা নিখোঁজ আছে তাদেরকে সেখানে ক্যাম্পাসে যোগাযোগ করতে বলা হয়েছে, এ ধরনের কোনো ঘটনা আছে কি? আর আজকে সেখানে সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? যে আমরা সকাল থেকে এখানে এই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে রয়েছি। আপনি জানেন যে বিষয়টি আমরা বারবার কথা বলছি, এটা খুবই হৃদয় বিদারক একটা ঘটনা। গত সোমবারে বিমান বাহিনীর একটি বিমান দুর্ঘটনার কবলে পড়েছিল যে স্কুলটির উপরে। সেখানে কিন্তু বেশ অনেক ছাত্রছাত্রী কিন্তু নিহত এবং আহত হয়েছে। এখানকার যারা শিক্ষার্থী এবং অভিভাবক রয়েছে তারা বলছেন যে নিহতের সংখ্যা আরও বেশি। আপনি দেখতে পাচ্ছেন এখনও কিন্তু এই স্কুলটির সামনে অনেক উৎসুক জনতা এবং শিক্ষার্থীরা রয়েছেন, তারা কিন্তু ভিতরে প্রবেশ করতে চাচ্ছেন, যদিও স্কুল কর্তৃপক্ষ থেকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এবং অভিভাবকরা বলছেন যে এমন ঘটনা যেন আর না ঘটে এবং তাদের জন্য ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়। এখানে কিন্তু তার সাথে কিছুটা বাকবিতণ্ডাও হয়েছে। আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, তারাও বলছেন যে মৃত্যুর সংখ্যাটা পুরোপুরি তারা নিশ্চিত নন যে সংখ্যাটা আসলে বলা হয়েছে। তারা বলছেন এর থেকে বেশি সংখ্যক ছাত্রছাত্রী আসলে নিহত হয়েছেন। এবং কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার এখানে 6 সদস্য একটি কমিটি গঠন করা হয়েছে, যে কমিটি 3 দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে এবং আগামী রোববার পর্যন্ত কিন্তু এই স্কুল বন্ধ করা রয়েছে। তবে এইচএসসি পরীক্ষা যেহেতু চলছে সেটার কার্যক্রম তারা বলছেন যে চলছে। তবে এখন পর্যন্ত এখানে কোনো অপ্রীতিকর ঘটনা আমরা দেখিনি। ভিতরে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে, তারা যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। এবং আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি যে সিআইডির একটি দল কিন্তু ভিতর থেকে নমুনা সংগ্রহ করেছে। এবং এখনও পর্যন্ত আমরা যে ভবনটিতে আপনি আমাদের ছবি দেখেছেন আপনি, সেখানে কিন্তু শিক্ষার্থীদের যে ব্যাগ এবং আরও অন্যান্য জিনিস আমরা দেখেছি রয়েছে। পুরো এলাকাতে আসলে একটা মানে শোকের মাতম পড়ে গেছে। আপনি জানেন যে যেহেতু এই আশপাশেরই অনেক শিক্ষার্থীর অভিভাবকরা রয়েছেন এবং সেদিন যারা আসলে বেঁচে ফিরেছিলেন এমন কয়েকজন শিক্ষার্থীর সঙ্গেও আমরা কথা বলেছি। তারা বলছেন যে এই ঘটনা দেখার পর আসলে তারা ট্রমাটাইজ হয়ে রয়েছে। তাদের পক্ষে এখন এই ক্লাসে ফিরে যারা তাদের যে সহপাঠীরা যারা নিহত হয়েছেন, এখনও যারা বাণিজ্যতে আহত হয়ে কাতরাচ্ছেন, তাদের সেই কথা ভেবে আসলে তারা ক্লাস করার মতো কোনো পরিস্থিতিতে তারা নেই। তারা বলছেন যে আরও কয়েকদিন স্কুল বন্ধ থাকলে তাদের জন্য আসলে ভালো, কারণ যেন তারা সেই ট্রমাটা কাটিয়ে উঠতে পারে। ফরহাদ, ধন্যবাদ আপনাকে।